অনিকেতকে নির্দোষ প্রমাণ করতে প্রমাণ খুঁজতে গিয়ে এবার অনিকেতের মাকে খুঁজে পেল শ্যামলী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পারবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মহামান্য আদালতের কাছে অরুর উকিল পেশ করে দিয়ে যে উনি নাকি 18 তারিখেই দেশে ফিরেছেন। এই 18 তারিখে কোথায় ছিলেন সে কথাটা জিজ্ঞেস করার জন্য, কিন্তু কিছুতে উনি সে সত্যিটা স্বীকার করেন না। অনেকবার জিজ্ঞাসা করার পরও সে যখন স্বীকার করে না, তখন অরু বলতে লাগলো, দেখেছেন স্যার, দেখেছেন, দেখতে পেয়েছেন, উনি না স্বীকার করবেন কি করে, কারণ উনি তো প্ল্যান করে এসেছেন ওই দিন 3 জনকে খুন করার জন্য। তারপরে মহামান্য আদালত রায় সিদ্ধান্ত করে যে 30 তারিখে আবার কোর্টে শুনানি শুরু হবে, ততদিন পর্যন্ত অনিকেতকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়ে দেয়। এরপরে যখন জজ সাহেব চলে যায়, তখন বারবার করে অনন্যা, শ্যামলী সবাই জিজ্ঞেস করতে থাকে, স্যার আপনি সত্যিটা বলুন, কেন আপনি চুপ করেছিলেন বলুন। কিন্তু অনিকেত কোনো কথাই বলে না, আর বলতে লাগলো, আমি কিছু বলতে পারবো না। এই বলে অনিকেত সেখান থেকে চলে যায়। তখন সে সেখানে এসে অরু বলতে লাগলো, কি শ্যামলী, আপনি তো বলেছিলেন যে হুইল চেয়ারে বসে নাকি আপনি আপনার স্যারকে নির্দোষ প্রমাণ করে ছাড়বেন, কিন্তু পারলেন, পারলেন না তো। এদিকে ওর শ্যামলীরা বাড়ি ফিরে চলে আসে। আর শ্যামলী তখন বলতে লাগলো, আমাকে না একবার হলেও স্যারের সাথে গিয়ে দেখা করতে হবে। স্যারের মুখ থেকে আমি সত্যটা বের করব। এদিকে অনিকে পুলিশ হেফাজতে রেখে অনেক মার মারতে থাকে ওর টাকা খাওয়া সে পুলিশটা। আর বলতে লাগলো, সত্যিটা স্বীকার কর। কিন্তু উনি বারবার বলতে লাগলো, আমি কি সত্যি স্বীকার করব? আমি তো বলছি, আমি আমার ভাইকে কেন মারতে যাব? আমি মারিনি। এই কথা বলতে থাকে। অন্যদিকে দেখা যায় অনিকেতের বাবা বা শ্যামলীকে বলতে লাগলো, মা রে, তুই তো অনেক অসাধ্য সাধন করতে পারিস, তুই পারবি না আমার ছেলেটাকে বের করে আনতে? শ্যামলী তখন বলতে লাগলো, হ্যাঁ আমাকে তো বের করে আনতে হবে, কিন্তু আগে আমাদেরকে জানতে হবে 18 তারিখ স্যার এসেছিলেন, কোথায় এসেছিলেন, কোথায় ছিলেন, সবটা খুঁজে বের করতে হবে। সে কাজটা আমাদেরকে কে করে দেবে? আমি কোথায় প্রমাণ পাবো? মহেশ্বর, তুমি একটা পথ দেখাও। এ বলতে বলতে মনে পড়ে যায় শ্যামলী সেই অফিসারটার কথা, আর বলতে লাগলো, তার কাছে আমাকে ফোন করতে হবে। এই বলে ফোন করে আর সমস্ত ঘটনাটা খুলে বলে, আর বলতে লাগলো, স্যার আপনি একটু প্লিজ চেক করে দেখবেন যে 18 তারিখ স্যার কোথায় ছিল, এসেছিলেন, তিনি কোথায় ছিলেন। তখন ওই অফিসারটা সমস্ত কিছু তদন্ত করতে থাকে, আর তারপরে বলতে লাগলো, উনি নদিয়া ডিস্ট্রিক্টে ছিলেন। তখন শ্যামলী বলতে লাগলো, আমাদেরকে এক্ষুনি নদিয়া ডিস্ট্রিক্ট যেতে হবে। এই কথা শোনার সাথে সাথে মন্দা তখন বলতে লাগলো, এই শ্যামলী, নদিয়া ডিস্ট্রিক্ট অনেক বড়, আমরা কোথায় খুঁজবো? আরে আগে লোকেশনটা তো জানতে হবে। তখন উম এ ও এ মন্দার সে অফিসারকে বলতে লাগলো লোকেশনটা ঠিকমতো পাঠাতে। তখন ওই অফিসার বলতে লাগলো, নদিয়া হাসপাতালের কাছাকাছি নাকি ও অনিকেতের মোবাইলে লোকেশনটা পাওয়া গেছে। তখনই সে কথা শোনার সাথে সাথে শ্যামলী বলতে লাগলো, এক্ষুনি এক্ষুনি আমাদেরকে যেতে হবে। তখন অনির বাবা বলতে লাগলো, মারে এত রাতে বের হয়ে যাবি, তোরা কিছু খাবি না? তখন এ কথা শুনে অনিকেতের মাও বলতে লাগলো, আরে কিছু খেয়ে যা, তোরা কিছু খেয়ে বের হ। তখন শ্যামলী বলতে লাগলো, না না ম্যাডাম, আমি কিছুই খাবো না, আমি জানি স্যার কালকে রাত থেকে কিচ্ছু খায়নি, আমি কি করে খাবার মুখে তুলবো, আমরা খাবো না। মন্দার, এই মন্দার, আমাদেরকে এক্ষুনি যেতে হবে। মন্দার তখন বলতে লাগলো, ঠিক আছে, আমাদের সাথে রোহিণীও যাবে, আমরা 3 জন মিলে সবকিছু খুঁজে বের করব। এইদিকে সেই লকআপে চলে আসে অরু, আর এসে বলতে লাগলো, কিরে, কিরে উনি মল্লিক বাড়ির মাথা, এখন শুকনো রুটি আর ডাল ছাড়া কিছু ওই কপালের জুটছে না। দেখ, কেসটা না আমি খুব ভালো করে সাজিয়েছি, আমি জানি তুই খুন করিসনি, কিন্তু কিছুতে তুই বেরোতে পারবি না, হয় তোর ফাঁসি হবে, না হয় তোর যাবজ্জীবন জেল হবে, বুঝতে পারছিস? এই কথা শুনে অনিকেত রেগে তখনই গলা চেপে ধরে অরুর, আর অরু চিৎকার করতে থাকে। তখন পুলিশ এসে বলতে লাগলো, এখনো তো মারের দাগ শুকোয়নি, আবার মারামারি শুরু করে দিয়েছে। অরু তখন বলতে লাগলো, দেখেছেন স্যার, ও কেমন হিংস্র হয়ে উঠেছে, এখানে আমাকে মেরে ফেলার চেষ্টা করছে, ও যদি বের হয় আমার কি অবস্থা হবে। অন্যদিকে দেখা যায় শ্যামলীরা সেই নদিয়ার হাসপাতালে চলে যায়, আর সেখানে যে দায়িত্বে আছে তার কাছে গিয়ে তারা সেই 1 বছর আগের 18 জানুয়ারির সবকিছু জানতে চাইলে উনি কিছুতে দেখাতে রাজি হয় না। মন্দা তখন তাকে বন্দুক দেখিয়ে বলতে লাগলো, এক্ষুনি বের কর, না হলে কিন্তু গুলি মেরে খুলি উড়িয়ে দেবো। তখন লোকটা ভয় পেয়ে যায়, আর 1 বছর আগের সেই ফাইলটা বের করে দিই। আর তখন শ্যামলী সেটা দেখে পুরোটা অবাক হয়ে যায়। সেখানে শ্যামলী জানতে পারে যে অনিকেতের মায়ের কাছে ছিল অনিকেত। কারণ অনিকেত বলেছিল, আমি আপনাকে সত্যিটা বলতে পারবো না। সত্যিটা বললে আমাদের জোড়াবাড়ি যে ভেঙে চুরমার হয়ে যাবে। তাই আমি আপনার কাছে সেটা আমি কিছুতেই বলতে পারবো না। তখন শ্যামলী সেই কথাটা মনে পড়ে যায়, আর পুরোটা অবাক হয়ে যায়।